আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮৪ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে গুণনীয়ক। আমরা গুণনীয়ক সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। রুমির কাছে ৮টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজনকে দিতে পারবে? আমরা প্রথমে মিষ্টিগুলো একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করি। এরপর পর্যায়ক্রমে কতজনকে দেওয়া যাবে তা বের করি। ৮টি মিষ্টি ১ জন, ২ জন, ৪ জন অথবা জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। একজন বন্ধু হলে ৮টি মিষ্টি দেওয়া যাবে, এখানে কোনো আর অবশিষ্ট থাকবে না। ২ জন বন্ধু হলে ৪টি করে মিষ্টি দেওয়া যাবে, এখানেও কোনো অবশিষ্ট থাকবে না। ৩ জন বন্ধু হলে ২টি করে মিষ্টি দেওয়া যাবে, তাহলে মিষ্টি দেওয়া হবে ৬টি, অবশিষ্ট থাকবে আরও ২টি। ৩ জন বন্ধুকে যদি ৩টি করে দেওয়া হয় তাহলে মিষ্টির প্রয়োজন হবে ৯টি, আমার কাছে আছে ৮টি, তাহলে ১টি মিষ্টি আমার কাছে কম আছে, সেই জন্য ৩ জন বন্ধুকে দেওয়া যাবে না। ৪ জন বন্ধু হলে ২টি করে মিষ্টি দেওয়া যাবে, এখানে কোনো অবশিষ্ট থাকবে না। ৫ জন বন্ধু হলে ১টি করে মিষ্টি দেওয়া যাবে, অবশিষ্ট থাকবে ৩টি। ৫ জন বন্ধুকে ২টি করে মিষ্টি দিলে মিষ্টির প্রয়োজন হবে ১০টি, আমার কাছে আছে ৮টি, ২টি মিষ্টি কম আছে, তাই ৫ জন বন্ধুকে দেওয়া যাবে না। ৬ জন বন্ধু হলে ১টি করে মিষ্টি দেওয়ার পর ২টি অবশিষ্ট থাকবে, তাই ৬ জন বন্ধুকেও দেওয়া যাবে না। ৭ জন বন্ধুকেও দেওয়া যাবে না। ৮ জন বন্ধুকে দেওয়া যাবে, ১টি করে ৮ জন বন্ধু ৮টি মিষ্টি পাবে, এখানে কোনো অবশিষ্ট থাকবে না। ১, ২, ৪ ও ৮কে আমরা ৮-এর গুণনীয়ক বা উৎপাদক বলি। ৮কে ১, ২, ৪ ও ৮ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। ১ নম্বরে দেওয়া আছে গুণনীয়কগুলো খুঁজে বের করি এবং টিকচিহ্ন দেই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। ১, ২ ও ৪ দ্বারা ৪কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে ৪-এর গুণনীয়ক হলো ১, ২ এবং ৪। ৫-এর গুণনীয়ক হলো ১ এবং ৫। ১ এবং ৫ দ্বারা ৫কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ৬-এর গুণনীয়ক হলো ৬-একে ৬, ৩ দুগুণে ৬, তাহলে ১, ২, ৩ এবং ৬ হলো ৬-এর গুণনীয়ক। ১ আর ৭ হলো ৭-এর গুণনীয়ক। ১৩-এর গুণনীয়ক হলো ১ এবং ১৩, ১৩কে ১৩। ১৬-এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮ এবং ১৬ দিয়ে ১৬কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে ১৬-এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮ এবং ১৬। এখন ৮৫ পৃষ্ঠায় আছি। ২ নম্বরে বলেছে বিভিন্নভাবে সাজানোর খেলা। শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে ১২টি করে বোতলের ছিপি দিলেন। তিনি নির্দেশ দিলেন ছিপিগুলোকে ইচ্ছেমতো এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক ছিপি থাকে এবং কোনো ছিপি অবশিষ্ট না থাকে। নির্দেশনা অনুযায়ী ছিপিগুলোকে সাজাই। বৃত্তের মধ্যে ১২টি ছিপি আছে। প্রথমেই ১২টি ছিপিকে একটি কলামে একটি করে সাজালাম, তাহলে ১২কে ১২। এখানে ১২টি ছিপিকে একটি করে সারিতে সাজালাম, তাহলে ১২কে ১২। ১২টি ছিপিকে ২টি কলামে ৬টি করে সাজালাম, ৬ দুগুণে ১২। ১২টি ছিপিকে ৪টি করে ৩টি সারিতে সাজালাম, ৩ চেরা ১২। ১২টি ছিপিকে ৬টি করে ২টি সারিতে সাজালাম, ৬ দুগুণে ১২। ১২টি ছিপিকে ৩টি করে ৪টি সারিতে সাজালাম, ৩ চেরা ১২।
সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারি। এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। বন্ধুরা, এতক্ষণ আমরা 84 ও 85 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 86 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।